মাছ মাংসের স্বাদ একদিকে আর এই রেসিপির স্বাদ আরেক দিকে। রুটি পরোটার সঙ্গে তো বটেই, এমনকি ভাতের যে কোনো আইটেমের সঙ্গেও দারুণ লাগে এই রেসিপিটা। প্রথমেই আদা আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটু কষিয়ে নিয়ে এখন সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ করার সময় আমি অল্প একটু নুন দিয়েছিলাম। এখন পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে দিয়েছি। পোস্ত আর বাদাম কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও বেটে এখানে দিয়ে দিয়েছি। মশলাটা যখন ঘন হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি হাফ কাপ টক দইকে ফেটিয়ে গ্যাসটা বন্ধ করে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ওপর থেকে একটু কস্তুরি মেথি আর গরম মশলাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জলটাও। আমিষ আলুর দমের থেকেও নিরামিষ আলুর দম খেতে বেশি ভালো লাগে, তবে সেটা যদি ঠিক এইভাবে বানানো যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলকে জানাই দুর্গাষ্টমীর প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা।